নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। স্পেশাল আপডেট নিয়ে আসলাম আজকে। প্রচণ্ড গরমে রেকর্ড ভঙ্গ করে নিয়েছে দর্শকবৃন্দ, প্রচণ্ড গরমে রেকর্ড ভঙ্গ করে নিয়েছে। প্রকৃতি রুষ্ট হয়ে পড়েছে দর্শকবৃন্দ বলতে পারেন। হঠাৎ করে এই গরমটা বিগত 2 বছর ধরে বৃদ্ধি হচ্ছে, তাই অনেকেই বলছেন প্রকৃতি হয়তো রুষ্ট হয়ে পড়েছে। আপনারা কি মনে করছেন? আপনাদের মতামত জানাবেন দর্শকবৃন্দ। রুষ্ট হয়ে গেছে বলার কারণ হচ্ছে গুয়াহাটিতে রেকর্ড ব্রেক করে নিয়েছে গরমে দর্শকবৃন্দ। গুয়াহাটি, শিলচর সব জায়গাতে রেকর্ড ব্রেক করে দিয়েছে এখন। যেটা আইএমডি যেটা নোটিশ জারি করে দিয়েছে, শিলচরে 40 ডিগ্রি আজকে ছিল তাপমাত্রা দর্শকবৃন্দ। শিলচরে 40 ডিগ্রি, আজকে থেকে 8-10 বছর আগে 32 ডিগ্রি হলেও আমরা গরম অনেক অনুভব করতাম, কিন্তু এইবার 40 ডিগ্রি রেকর্ড ব্রেক করে নিয়েছে এইবার তাপমাত্রা। গুয়াহাটিতে 40.1 ডিগ্রি দর্শকবৃন্দ, ডিব্রুগড়ে 38.8 ডিগ্রি, তেজপুরে 39.5 ডিগ্রি, তারপরে ধুবড়িতে 38.2 ডিগ্রি, জোরহাটে 37.5 ডিগ্রি, নর্থ লক্ষিমপুরে 39.2 ডিগ্রি, মাঝবাটে 38.6 ডিগ্রি, চাপারমুখে 39.2 ডিগ্রি, শিলংয়ে 28.1 ডিগ্রি, ইম্ফালে 31.3 ডিগ্রি, ইটানগরে 40.1 ডিগ্রি, আগরতলাতে 39.2 ডিগ্রি দর্শকবৃন্দ। আমাদের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি এই 3টা জায়গাতে একটুখানি বেশ কম, কিন্তু সব থেকে হাইয়েস্ট হচ্ছে শিলচর, যেখানে 40 ডিগ্রি তাপমাত্রা আজকে রেকর্ড ব্রেক করে নিয়েছে। তাই এই প্রচণ্ড গরম, এই প্রচণ্ড গরমের কারণে যেটা আমরা খবর পেলাম, হাইলাকান্দি জেলার বদলাবদলি এমই স্কুলের 4 জন ছাত্রছাত্রী নাকি হঠাৎ করে অচেতন হয়ে পড়েন দর্শকবৃন্দ। অচেতন হয়ে পড়ার পরে সেই 4 জন ছাত্রছাত্রীকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকটা ফটো আমাদেরকে পাঠানো হয়েছে বিভিন্ন স্কুল থেকে। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের সমস্ত শার্ট প্যান্ট সম্পূর্ণ গরমে ভিজে গেছে দর্শকবৃন্দ, সমস্ত শার্ট প্যান্ট সম্পূর্ণ গরমে ভিজে গেছে। আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ পেগু মহোদয় তার জন্য, গরমের জন্য, এই প্রচণ্ড দাবদাহের কারণে সমস্ত ডিসিদেরকে উনি নোটিশ লিখেছেন যে সেই স্কুলের টাইমিংটা সেই আগে সকাল সকাল করার জন্য, তাড়াতাড়ি সেটার জন্য তাড়াতাড়ি করিয়ে নেওয়া হয়েছে। টাইমটা আমি আপনাদেরকে বলে দিই যে লোয়ার প্রাইমারিতে 7:30 থেকে শুরু হবে 12:15 পর্যন্ত দর্শকবৃন্দ। আপার প্রাইমারিতে 12:45 পর্যন্ত 7:30 থেকে, হায়ার সেকেন্ডারিগুলোতে 1:15 পর্যন্ত 7:30 থেকে শুরু হবে, মানে সকাল সকাল শুরু হবে। কিন্তু অনেকেই এরকম মন্তব্য করছেন এই প্রচণ্ড গরমের কারণে ছাত্রছাত্রীদের স্কুলে গিয়ে থাকাটা এখন অসহ্যকর হয়ে পড়ছে। বিভিন্ন স্কুলে তো ফ্যান নেই, বিভিন্ন সরকারি স্কুলেও ফ্যান নেই, বিভিন্ন অনেক স্কুলে থাকে না জেনারেটরের সুবিধা, বিভিন্ন প্রাইভেট স্কুলে জেনারেটরের সুবিধা থাকে না বলেও অনেকেই এরকম মন্তব্য করছেন। তাই অনেকেই এরকম, আমরা অনেকজনের আমরা মন্তব্য আমরা নিয়েছি, সেখানে অনেকেই বলছেন এই কয়েকদিন যদি স্কুল যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে ছাত্রছাত্রীদের জন্য ভালো হবে বলে অনেকেই এরকম মন্তব্য করছেন দর্শকবৃন্দ। তো আপনারা কি মনে করছেন, এই যে কয়েকদিনের জন্য কি বন্ধ করে দেওয়া দরকার কি না, সেটা আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই প্রকাশ করবেন দর্শকবৃন্দ। তো এখন আজকে যেটা আমরা খবর পেলাম, আইএমডির তরফ থেকে আরেকটা নোটিশ, সতর্কবাণী যেটা জারি করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আপনাদের ইয়েলো অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে বরাক ভ্যালিতে, স্পেশালি সাউথ আসামে। আইএমডি সেটা ইয়েলো অ্যালার্ট জারি করে দিয়েছে আগামী 5 দিনের জন্য। 3 দিন ইয়েলো অ্যালার্ট এবং 2 দিন অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছে আইএমডি। কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি সহ ডিমা হাসাওয়ে সেই অ্যালার্ট জারি করে দিয়েছে আইএমডি। কারণ ঘূর্ণি যেটা, সেই ঘূর্ণি এখন উঠেছে, সেই ঘূর্ণির প্রভাব আমাদের উত্তর পূর্বাঞ্চল সহ আসামেও পড়বে। এখন মোট গরমের কারণে অনেকেই সেটা দেখছেন, এবং আজকে আমি সেটার প্রমাণ পেয়েছি। একটা লম্বা সাপ আমার ঘরে একটুখানি আগেই ঢুকে পড়েছে। আমি সকালবেলা কিছু নিউজে আমি দেখছিলাম নাকি সাপগুলো ঠান্ডা জায়গা এখন খুঁজছে। তো জেনারেলি ঘরে থাকে ফ্যান, আমার ঘরে ছিল কুলার, এগুলো আমি চালিয়ে একটু ঘরটা ঠান্ডা করে রেখেছিলাম, হয়তো সেটা বুঝে সেই সাপটা আমার ঘরে ঢুকে পড়েছে। তো আপনারাও যদি আপনাদের আশেপাশে যদি জঙ্গল থাকে তাহলে আপনারা একটু খেয়াল রাখবেন, কারণ এখন কিন্তু এই গরমের কারণে ঠান্ডা জায়গা খুঁজে কিন্তু এখন সাপ ঢুকছে দর্শকবৃন্দ। তো এখন আপনাদের যদি বাড়িতে কোনো ধরনের গৃহপালিত যদি পশু থাকে তাদেরকেও ঠান্ডা করে রাখা, ঠান্ডা জায়গাতে রাখার আপনারা চিন্তা করবেন। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে স্কুলে বা ছাত্রছাত্রীদের বা ছেলে মেয়েদেরকে অনবরত লেবুর রস পান করা, জল পান করা, আপনাদের ফল খাওয়ানো, এইগুলো খুব দরকার। ওআরএস পান করা, এগুলো খুব দরকার দর্শকবৃন্দ। তো এই প্রচণ্ড গরমের সময় কি স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া দরকার
কি না, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন দর্শকবৃন্দ। অনেক রাজ্যতে অলরেডি স্কুলগুলোকে বেশ কয়েকদিনের জন্য বন্ধের ঘোষণা করে দেওয়া হয়েছে এই প্রচণ্ড দাবদাহের কারণে। প্রকৃতি রুষ্ট হয়ে পড়েছে। আমাদের সবাইকে কিন্তু এখন প্রত্যেক মানুষের জন্মদিনে এক একটা দুটা করে গাছ নিজের বাড়িতে যদি জায়গা না থাকে, আমরা তো শহরবাসী, আমরা কিভাবে নিজের ছাদটাকেও যদি অন্যের সেই রাস্তায় গিয়ে যদি জল পড়ে বা অন্যের বাড়িতে জল পড়ে সেরকম করে আমরা বানাই, একটুখানিও আমরা জায়গা রাখি না। আমি এর আগেও অনেকবার বলেছিলাম। তো আপনাদের সবাইকে দয়া করে আহ্বান, বাড়ি যদি বানাচ্ছেন একটু জায়গা রাখুন গাছপালা লাগানোর জন্য, প্রথম। দ্বিতীয়ত, যদি থাকছে না জায়গা, এখন আপনাদের ঘর বানিয়ে নিয়েছেন, তাহলে ছাদের উপরে প্রত্যেক বাড়ির লোকের যে বার্থডে থাকবে, জন্মদিন, সেই জন্মদিনটা সেই গাছপালা লাগিয়ে আপনারা পালন করুন। কারণ এখন এই অবস্থা আগামী 4-5 বছর কি হতে পারে সেটা আপনারা অনুভব করে নিন। কি হতে পারে আগামী 4-5 বছর। তো এই গরমটা যাতে তাড়াতাড়ি চলে যাক সেটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করব, যাতে বৃষ্টি আসুক সেটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করব দর্শকবৃন্দ। তো আইপিএল খেলাটার জন্য যারা আইপিএল প্রেমী আছেন, আপনাদের জন্য যে খবরটা হচ্ছে, আইপিএলের ফাইনাল ম্যাচ 26 তারিখে মানে আগামী 7:30 থেকে চেন্নাইতে শুরু হবে। সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস তারপরে সানরাইজার্স হায়দ্রাবাদ, দুটা টিমের মধ্যে। আপনাদের কি মনে হচ্ছে কোন টিম আইপিএল জয় করবে সেটাও আপনারা নিশ্চয়ই জানাবেন দর্শকবৃন্দ। তাড়াতাড়ি এই আপডেটটা সবার কাছে পৌঁছিয়ে দিন, যাতে সবার কাছে পৌঁছে যাক, সবাই যাতে এই নোটিশ সম্বন্ধে, এই ইনফরমেশন সম্বন্ধে জানতে পারে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার। সেল এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু 40% ডিসকাউন্ট কাপড়ে। বেনারসি শাড়ি, ফ্যান্সি শাড়ি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা, শারারা, গারারা, শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে 40% ডিসকাউন্ট। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর।